এখন চোরেও যেন শুনে ধর্মের কাহিনী। মসজিদের খুতবায় ইমামের বয়ান শুনে অনুতপ্ত হন এক চোর। নিজের ভুল বুঝতে পেরে ২২ বছর আগে করা মটর চুরির দায় স্বীকার করে মটরের টাকা ফেরত দিলেন। কোরআন ও হাদিসের আলোচনা শুনে অনুশোচনায় ভোগা চোর। চোরের এমন আত্মোপলব্ধি দেখে রীতিমতো হতবাক এলাকার সবাই। ২০০৩ সালে শুনে একটা তারদারাতে অপরাধ, চুরির মতো একটা মারাত্মক অপরাধ সংগঠিত হয়েছে। কোরআন ও হাদিসের আলোচনা শুনে তার নিজের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে। গত ২৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরে ঘটে এ ঘটনা। জানা যায় ২০০৩ সালে পৌর এলাকার টিএনডি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে পানি তোলার একটি মোটর পাম্প চুরি হয়। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও মোটর বা মোটর চোর কারো সন্ধান পাননি বাড়ির মালিক এনায়েত মোর্শেদ। ঘটনাটা তখন আমাদের নতুন বিল্ডিং হইতেছিল, তো আমরা একটা নতুন মোটর স্থাপন করছি পানির জন্য। তো বাড়িতে তো নির্মাণ কাজ চলতেছে, তখন তো এখানে থাকা হয় না। চুরে ওই মোটর খুলে নিয়ে গেছে। আমাদের পেছন দিয়ে তো জমি, ওই জমির মধ্যে দিয়ে সে দৌড়ে ওই মোটরটা নিয়ে চলে গেছে। তো আমরা পেছনে অনেক লোক দৌড়াদৌড়ি করছে, তারপরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর কেটে যায় ২২টি বছর। সেই চুরি যাওয়া মোটরের কথাও এক প্রকার ভুলে যান তারা। পরবর্তীতে হঠাৎ করেই গত ২৫ এপ্রিল এলাকার বাইতুল আমান জামে মসজিদের ইমাম নামাজের পর এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন এনায়েত মোর্শেদের। সেই ব্যক্তি ২২ বছর আগে ঘটা মোটর চুরির দায় স্বীকার করে অনুতপ্ত বোধ করেন। অতঃপর ক্ষমা চেয়ে ফেরত দেন চুরি করা মোটরের টাকা। জুম্মার সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মুফতি মফিজ সাহেব উনি এখানে আসেন যে ভাই আপনাদের এই বাড়িটা নির্মাণ করার সময় একটা চুরি হয়েছিল। তো আমারও খেয়াল নেই, প্রায় ২০-২২ বছর আগের ঘটনা। আমি তো ভাই ওই ঘটনা আসলে এটার সাথে আমিও জড়িত ছিলাম। হ্যাঁ, এটা চুরি আমার সাথে আরেকজন ছিল, চুরি করছিল সাথে আমাকে নিয়েছিল। তো আমার তো এই জিনিসটা আজকে কয়েক সপ্তাহ ধরে হুজুরের বয়ান শোনাবো, আমার খুব হইতেছে যে এটা তো আমি ঠিক করে নাই। হ্যাঁ, এটা একটাই সমাধান হইতে পারে, এটার যে টাকাটা, মূল টাকাটা, যে বিক্রির যে ২০০০ টাকা, ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা আপনি ওদেরকে ফেরত দিয়ে দেন। তো তাহলে আমি এক্ষুনি দিয়ে দেবো। তো সে এখনই এরকম পকেট থেকে টাকা বাইর করে এরকম আমাকে দিতেছে। বাইতুল আমান জামে মসজিদের ইমাম জানান, মসজিদের খুতবায় কোরআন হাদিসের আলোচনা শুনেই নিজের ভুল বুঝতে পারেন সেই ব্যক্তি। সেই অনুশোচনা থেকেই মূলত ২২ বছর পর এসে নিজ থেকেই চুরির দায় স্বীকার করে চুরির টাকা ফেরত দেন তিনি। চোরের এমন অনুশোচনা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন এলাকাবাসী। সে এই মসজিদে প্রায় নামাজ পড়তে আসে। গত শুক্রবারে আমাদের খতিব সাহেবের বয়ান শুনে সে আসলে তার নিজের মধ্যে অনুশোচনার সৃষ্টি হয়েছে। আসলে আমাদের খতিব সাহেব একটু ভিন্ন এবং যুপোপযোগী কিছু বয়ান উনি করেন।